কোন পেশায় আপনারা সাফল্য লাভ করবেন, আপনার ব্যবসা ভালো হবে না চাকরি ভালো হবে না কোন জিনিসটা আমরা কোন সেক্টরে গেলে জীবনে উন্নতি করতে পারবেন, সেটা বলে দেবে আপনার জন্ম তারিখে। আপনার জন্ম তারিখে সব কিছু লুকিয়ে আছে। এই জন্ম তারিখটা এতটা গুরুত্বপূর্ণ। যাদের জন্ম তারিখ 1-10-19-28, 1-10-19-28, এই 1-10-19-28 এই তারিখগুলোকে নিয়ন্ত্রণ করছে স্বয়ং সূর্যদেব বা রবি গ্রহ, বা যেটা আমাদের সূর্য গ্রহ কি বলে, সূর্য আমাদের কি ফল দেয়, সূর্য আমাদের প্রতিটা মানুষের জীবন শক্তি। কারণ সূর্য ছাড়া পৃথিবীর কোনো কিছু সব কিছু অচল। এই সূর্য গ্রহ আপনার জীবনে সব কিছু ফল দেয়, ঠিক আছে। এই সূর্য গ্রহ এই গ্রহকে নিয়ন্ত্রণ করে। এই সূর্য গ্রহের অধীনে হচ্ছে এই এক, কারণ 1-10-19-28, এক হচ্ছে আপনার সেখানে রবি, 10 সেখানে যোগ করে দেবে সেখানেও এক আসছে, 19, 9-1-10 সেখানে যোগ করলে এক হচ্ছে, 28, 2-8 যোগ করলে সেখানেও তোমার 28-10 আসছে, মানে সেখানেও এক আসছে। তাহলে সব মিলিয়ে তোমার যোগ সংখ্যা হচ্ছে এক। তাহলে এই এক হচ্ছে আপনাকে রবিকে নিয়ন্ত্রণ করছে। এই এক অঙ্ক হচ্ছে আমাদের জীবনী শক্তি বলা হচ্ছে। এই এক অঙ্ক দ্বারা আমরা জীবনের যাবতীয় সব কিছু ফল পাচ্ছি। এই এক অঙ্ক থেকে আপনাদের এই এক অঙ্ক সমস্ত শক্তি গ্রহণ করে বাকি সমস্ত মানে কি সমস্ত অঙ্কগুলো গঠিত হচ্ছে বা সব কিছু তোমার তৈরি হচ্ছে। তাই এক অঙ্কের মানে কি মানে অসীম, যেটাকে বলা অসীম বলা হচ্ছে এক অঙ্ক। তাই ভিডিওটা পুরো দেখো যে আপনাদের কর্ম কেমন হবে, এই জাতক জাতিকাদের এক অঙ্কে যারা জাতক বা জাতিকারা বা ব্যক্তিরা কেমন ধরনের কর্ম হবে, বা আপনাদের কি ধরনের পেশা থাকলে ভালো উন্নতি করতে পারেন, বা আপনার কোন ধরনের পেশার প্রতি ইন্টারেস্টেড, সেটা পুরো তথ্যটা আলোচনা করব। কোথাও স্কিপ করো না, স্কিপ করলে আপনারা অনেক অনেক তথ্য মিস করবেন। আমি বলছি 100% অনেক তথ্য মিস করবেন। এক অঙ্কে যারা জাতক জাতিকারা তাদের পেশা কর্ম ব্যবসা কি ধরনের করলে ভালো হয়, বা আপনার কি ধরনের আপনার কীরকম কাজের প্রতি ইন্টারেস্টেড মনের দিক থেকে, সেটা পুরোটা আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে আপনার তথ্য মিস করছেন। আর ভিডিও যদি আমরা প্রথম এসে থাকেন, চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি, কারণ করলে আমি নিজে মোটিভেট হব। তাহলে আপনাদের নতুন নতুন সে অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, যে যাবতীয় যে তথ্যগুলো যখন পেশ করব, তখন আপনার জীবনে যেটা সব থেকে প্রয়োজন আছে সেটা হয়তো কোথাও মিস করে যেতে পারেন, সেখানে আপনার ক্ষতি হবে। তাই যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা ভালো লাগলে যেমন সাবস্ক্রাইব করবেন এবং রীতিমতো আপনারা কমেন্ট করবেন যে আমার এই তথ্যগুলো সব মিলছে। তাহলে বুঝবো যে আমার যে কন্টেন্টে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের দিতে পেরেছি। তাহলে আমি নিজেকেও অনেকটা উপলব্ধি করবো যে আমার কিছু জ্ঞান আছে বা জ্যোতিষ সম্বন্ধে কিছু জ্ঞান আছে। তাহলে আমি আপনাদের সামনে সঠিক জিনিসটা উপস্থাপনা করতে পারলাম। তাই ভিডিওটা পুরো দেখো, অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই এক অঙ্কে যারা জাতক বা জাতিকা হয় তারা কি বলুন তো, এদের জীবনী শক্তি খুব বেশি হয়, খুব মানে অনেক বেশি হয়। স্বয়ং রবিদেব প্রথম বলেছি। এই এক অঙ্কে জাতক জাতিকাদের নেতৃত্বের একটা গুণধারীকে প্রধান হয়ে থাকে, নেতৃত্বের গুণধারীকে প্রধান হয়ে থাকে। এরা স্থির চিত্ত হয়, সিদ্ধান্তে এরা অবিচল থাকে। এরা স্থির চিত্ত, সিদ্ধান্তে অবিচল। নিজ প্রতিজ্ঞা পালনে এরা পালনকারী হয়ে থাকে, নিজ প্রতিজ্ঞা পালন করে যে আমি এখানে করবো যাবো যাই কিছু করি, নিজ প্রতিজ্ঞা পালনকারী হয়ে থাকে। এরা অনুশাসন, অনুশাসন এদের মজ্জাগত হয়ে থাকে অনুশাসনটা। এই ব্যক্তি যে রায়, এই যে এক অঙ্কে যারা ব্যক্তি 1-10-19-28 বললাম, এই এক অঙ্কে যে সমস্ত ব্যক্তিরা থাকে, যে রায় বা নীতি গ্রহণ করে তাতে তারা সক্রিয় থাকে, সেই নীতিটা একদম সক্রিয় হয়ে থাকে। এই নীতিটা এত মানে কারণ স্বয়ং রবি দেবতা বা সূর্য দেবতা, যেখানে পৃথিবীর সব কিছু মূল আধার হচ্ছে সূর্য। তাই এই এক অঙ্কের জাতকরা এই গ্রহের অধীনে তোমার জন্ম হচ্ছে। এরা স্বতন্ত্র বিচারক হয়ে থাকে, এদের বিচারটা স্বতন্ত্র, মানে কারোর প্রতি যে একটা মানুষের প্রতি মানে বেশি গুরুত্ব তা না, এদের সবার প্রতি মানে স্বতন্ত্র বিচার হয়ে থাকে। এই ব্যক্তিরা বল কি যে লক্ষ্য প্রাপ্তির জন্য রাজস্বীয় ঢং, নিজস্ব যে লক্ষ্য প্রাপ্তি একটা প্রথম ঠিক থাকে, যে এই নিজস্ব রাজস্বী ঢং থাকে বা ছলাকলা বেশি করে না, রাজস্বী ঢং নিয়ে সেই জিনিসটা মানে করে, সেই জিনিসটা হাসিল করে। এরা বেশি ছলাকলা করে না। এদের বিচার প্রথম বললাম, এদের বিচারটা স্বতন্ত্র, মানে কারোর প্রতি বেশি থাকে না, যে একজনের প্রতি বেশি পক্ষপাতিত্ব তা না, এরা স্বতন্ত্র বিচার হয়ে থাকে। এরা কারোর অধীনে কাজ করা বা কারোর সাথে থাকা কখনো পছন্দ করবে না, সম্পূর্ণ নিজের এতে বেশি কাজ করতে বা পছন্দ করবে। এই এক অঙ্কের জাতকরা এরা বেশ তেজস্বী হয় আর উদার হয়ে থাকে। আচ্ছা, এই এক অঙ্কের জাতকরা কুইক কোনো ডিসিশন নিতে পারে এবং এরা বেশ মানে ও ভয়হীন বা সাহসী হওয়ার জন্য এরা বেশিরভাগ দিকে এক অঙ্কের জাতক জাতিকারা যারা মানে প্রশাসন দপ্তর, বিশেষ করে প্রশাসন যারা হচ্ছে আইপিএস, মানে পুলিশ লাইনে যেটা সব থেকে শ্রেষ্ঠ, যে আইপিএস,
আইএস বা ডব্লিউবিসিএস, যেটা গেজেটের লেভেল, ঠিক আছে, ডব্লিউবিসিএস হতে পারে। এরা এই ধরনের কাজের প্রতি এরা বেশি আকৃষ্ট হয়। এছাড়া কি হয়, বা আধিকারিক বা নিয়ন্ত্রক বা ডাইরেক্টর হতে পারে, বা পিসিএ বা আপনার যে মানে গেজেটের যে প্রশাসনের যে সমস্ত গেজেটের আধিকারিক আছে, এই এক অঙ্কের জাতক জাতিকেরা আপনারা দেখুন তাদের অবশ্যই এক অঙ্কের জাতক জাতিকেরা, কারণ এক অঙ্ক ছাড়া আপনার হবেই না। এক অঙ্ক এতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা রতন টাটার জন্ম হচ্ছে এক, মানে সেখানে এক অঙ্ক তোমার জন্ম আসছে, সেখানে আমরা তোমার ইলন মার্কসে এক, আবার তোমার কি মুকেশ আম্বানি, সেখানে তোমার জন্ম সংখ্যা বিচার করতে গেলে সেখানে তোমার এক, তাহলে বা তোমার ইন্দিরা গান্ধীরও এক, মানে এদের কোথাও মানে কি যেখানে সর্বশ্রেষ্ঠ যে পদগুলো পাওয়ার যে থাকে, সেখানে এক অঙ্কে জাতক মানে মানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে পদগুলো বা প্রশাসন দপ্তর যারা আইপিএস আইএস ডব্লিউবিসিএস গেজেটের লেভেল যে সমস্ত দপ্তরগুলো মানে শ্রেষ্ঠ হয়ে আছে, সেখানে হচ্ছে এক অঙ্কের জাতক জাতিকারা, তাদের জন্ম তারিখে দেখবেন কোথাও এক, এক না হলে হবেই না। এক হচ্ছে 100%, তাদের এক তারিখে তাদের এক, তাদের তোমার জন্ম মানে কি জন্মের মানে মূলাঙ্ক হবে। এই এক অঙ্কের ব্যক্তিরা ভালো প্রবন্ধক হয়, ভালো লেখা রাইটারও হয়, ভালো চিকিৎসক হয়। যে সমস্ত চিকিৎসকরা দেখবে খুব ভালো নামডাক আছে, সমাজের বুকে খুব ভালো নামডাক, ঠিক আছে, তারা দেখবেন অবশ্যই এক অঙ্কে তারা জাতক বা জাতিকা, সেই এক অঙ্কের ব্যক্তি হবেই। কারণ বিশেষ করে ভালো সার্জেন ডাক্তার যারা এখন অনেক এফআর শেষ করে আসে, বিশেষ করে এমবিবিএস এর পর যারা এমডি এফআর শেষ করছে, ঠিক আছে, তারা বেশিরভাগ দেখবেন জন্ম সংখ্যা তার জন্ম তারিখের মধ্যে এক অঙ্ক মিল আছে। আর এছাড়া ভালো দাঁতের ডাক্তার যারা হয়, খুব ভালো দাঁতের ডাক্তার, তাদেরও ওই এক অঙ্কের সঙ্গে মিল আছে। এক অঙ্ক এতটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এক অঙ্ক, কারণ স্বয়ং সূর্য দেবতা এই গ্রহের অধীনে মধ্যে আপনার সূর্য দেবতা এই 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 এক অঙ্ককে নিয়ন্ত্রণ করছে এবং আপনি তার অধীনে জন্ম। আর তাহলে আপনি কতটা ভালো ফল পাচ্ছেন ভেবে দেখুন এক অঙ্কের জাতক জাতিকা। এছাড়া ভালো তোমার কি বললাম সমাচার বা পত্র পুস্তক ছাপাখানা বা বিজলি মানে বন সংস্থার প্রমুখ আধিকারিক হতে হবে। এদের যে একেবারে লোক আর সব থেকে যে শ্রেষ্ঠ যে পদগুলো, ঠিক আছে, পত্র পুস্তক যাই হোক মানে শ্রেষ্ঠ পদগুলো এরা অধিকার করে থাকে। এরা এই এক অঙ্কের জাতক জাতিকারা নতুন জীবনের পথ ও দিশা দেখাতে পারে, নতুন জীবনের পথ ও দিশা দেখার ক্ষমতা এদের খুব। তাই এরা জীবনে যেমন উন্নতি করে, এরা জীবনে খুব উন্নতি করে, খুব খুব অনেকটা হাই লেভেলে থাকে এটা উন্নতি। এরা যদি ব্যবসা করে, ব্যবসা করুক আর চাকরি করুক যাই করুক না কেন, এরা জীবনে উন্নতি করবেই 100%। এদের এক অঙ্কের জাতক, এদের জন্মগত ব্যাপার এটা। এক অঙ্কের জাতক যেখানে যাক তারা উন্নতি করবেই। এরা ব্যবসা হিসাবে শস্য যদি ব্যবসা করে, কাঠ বা সুতো, কাপড়, কাগজ দ্রব্য সংক্রান্ত যে কোনো ব্যবসা করলে খুব দক্ষতার সঙ্গে এরা পরিচয় দিতে পারে এক অঙ্কের জাতক জাতিকারা। এছাড়া যে কাজকর্ম ব্যবসা বা নেতৃস্থানীয় যে সমস্ত কাজকর্ম ব্যবসা করুক যাই করুক, নেতৃস্থানীয়, শীর্ষস্থানীয় বা প্রথম স্থানীয় বা মুখ্য স্থানীয় বা আমরা সর্বোত্তম স্থানীয় বা কর্তৃস্থানীয় বা মূল স্থানীয় বা জ্যেষ্ঠ স্থানীয় যে সমস্ত কাজকর্ম নির্দেশ করেছে বা গুরুস্থানীয় কিংবা গুণযোগ্যতা রয়েছে, সেই সব কাজের প্রতি এই এক অঙ্কের জাতকরা বেশি আকৃষ্ট হয়। এরা বিলাস আরাম খাট বাটের ওপর প্রচুর ধন ব্যয় করে। এই এক অঙ্কের জাতক জাতিরা প্রচুর ধন ব্যয় করে, যদিও এদের কাছে ধনের অল্পতা ও হয়ে যায়, মাঝে মধ্যে হয়ে গেল, তাও কিন্তু জনসাধারণ এরা বুঝতে পারে না, জনসাধারণ এদের মনে করে এরা ধনী। এই এক অঙ্কের জাতক জাতিকারা, এই এক অঙ্কের জাতকরা জুয়া ও সাট্টা খেলা থেকে বিরত থাকুন, কারণ আপনার স্থান সর্বশ্রেষ্ঠ, নিচের স্থানে না। তাই এই খেলাগুলো বন্ধ করুন, আপনার জীবনে উন্নতি হবে 100%, আর আপনার জীবনে উন্নতি করবেন। ভিডিও পুরো দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।